ত্রিকোণমিতির সমস্যা সমাধান করতে গেলে ত্রিকোণমিতির সূত্রের সাহায্য নিতেই হয়। আর পরীক্ষার খাতায় লিখতে গিয়ে টেনশনে শিক্ষার্থীরা অনেক সময় সূত্রগুলো ভুল করে বসে। যেমন সাইন থেটা সমান 1/cos থেটা হবে নাকি cosec থেটা হবে, এটা কিন্তু উল্টাপাল্টা করে ফেলে। এই ভুলটা যেন না হয় তাই আজকে আমরা কত সহজে ত্রিকোণমিতির সূত্রগুলো মনে রাখা যায় সেই কৌশল নিয়ে আলোচনা করব। মনে করো তোমরা 6 বন্ধু, যেমন সাইন থেটা, কস থেটা, ট্যান থেটা, সেক থেটা, কট থেটা, কসেক থেটা, এই 6 বন্ধুরা মিলে গ্রুপ ওয়ার্ক করবা। প্রত্যেকটা গ্রুপে 2 জন করে সদস্য থাকবে। এখন প্রথমে ট্যানকে বলা হলো যে বাকি 5 জনের মধ্য থেকে তুমি একজনকে বেছে নাও। তখন ট্যান কি করবে? ট্যান বাকি 5 জনের মধ্য থেকে একজনকে খুঁজতে থাকবে। কে কার সাথে জোড়া বাঁধবে, যার সাথে যার মনের মিল রয়েছে সেই তো তার সাথে বন্ধুত্ব করবে বা জোড়া বাঁধার চেষ্টা করবে। এখন ট্যান খুঁজতে থাকলো যে ট্যানের সাথে কার মিল রয়েছে। এখন ট্যান খুঁজতে খুঁজতে কটকে পেল, কারণ কট আর ট্যানের উচ্চারণগত একটা মিল রয়েছে। তাছাড়া ট্যানের প্রথমে টি আছে, কটের শেষে টি আছে। এই দিক বিবেচনায় ট্যান কটকে সঙ্গী হিসেবে বেছে নিল এবং ট্যান এবং কট মিলে একটি গ্রুপ, তাই ইকুয়াল 1 দেওয়া হলো এখানে। এরপরে কসকে বলা হলো তুমি একজনকে বেছে নাও। কস অনুরূপভাবে খুঁজতে থাকলো কার সাথে তার মিল রয়েছে। এবং কস খুঁজতে খুঁজতে সেককে খুঁজে পেল, কারণ সেকেরও 3টি অক্ষর আছে, কসেরও 3টি অক্ষর আছে। কসের প্রথমে ক আছে, সেকের শেষে ক আছে। সুতরাং কস সেককে বেছে নিল, কস এবং সেক মিলে একটি গ্রুপ, ইকুয়াল 1 দিলাম। এরপরে সাইন আর কসেক, এদের তো আর বাছাবাছি করার কিছু নেই, এই জন্য সাইন আর কসেক মিলে একটি গ্রুপ হলো। এরপরে একেবারে সহজ, একটাকে বামে রেখে আরেকটা দিয়ে ভাগ করে দাও। যেমন কস থেটা ইকুয়াল 1/sec থেটা, এবার সেককে রেখে দাও, সেক থেটা ইকুয়াল 1/cos থেটা। অনুরূপভাবে ট্যানকে রেখে দিলে ট্যান থেটা ইকুয়াল 1/cot থেটা, কটকে রেখে দিলে কট থেটা ইকুয়াল 1/tan থেটা। সাইনকে রেখে দাও, তাহলে সাইন থেটা ইকুয়াল 1/cosec থেটা, কসেককে রেখে দিলে কসেক থেটা ইকুয়াল 1/sin থেটা। দেখো কত সহজে এই সূত্র 6টা আমাদের মনে রাখা যায়। অর্থাৎ কে কার সাথে জোড়া বাঁধছে এইটা যদি আমরা একটু খেয়াল করে মনে রাখি তাহলে কিন্তু এই সূত্রগুলো কোনোদিনই আমাদের ভুল হবে না। এছাড়া আরও গুরুত্বপূর্ণ 3টা সূত্র রয়েছে যা আমরা ছন্দের তালে তালে শিখব। সাইন থিটা কস থিটা যোগ দিলে একবার, এক যোগে টান দিলে আছে কিছু শেখবার, এক যোগে কষ্ট করছে যে এইবার। সূত্রগুলো মনে হবে আজীবন বারবার। এসব দেখে নিই আমরা। সাইন থিটা কস থিটা যোগ দিলে একবার, তার মানে কি? এটা শুনে আমরা সাইন স্কোয়ার থিটা দেবো, প্লাস দেবো, কস স্কোয়ার থিটা দেবো, ইকুয়াল 1 দেবো। তার মানে সাইন থিটা কস থিটা যোগ দিলে একবার, তার মানে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল 1। এক যোগে টান দিলে আছে কিছু শেখবার, মানে এক যোগ মানে 1 প্লাস টানে হলো ট্যান, ট্যান স্কোয়ার থিটা ইকুয়াল আছে কিছু শেখবার, শেখবারে হলো সেক স্কোয়ার থিটা। তার মানে এক যোগে টান দিলে আছে কিছু শেখবার, এটা শুনে আমরা লিখবো 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা ইকুয়াল সেক স্কোয়ার থিটা। এবার এক যোগে কষ্ট করছে যে, এক যোগে মানে 1 প্লাস কষ্টের কট, কট স্কোয়ার থিটা ইকুয়াল করছে মানে কসেক স্কোয়ার থিটা। তার মানে এক যোগে কষ্ট করছে যে এইবার, মানে 1 প্লাস কট স্কোয়ার থিটা ইকুয়াল কসেক স্কোয়ার থিটা। অর্থাৎ এই ছন্দটা মনে রাখলে আমাদের এই সূত্র 3টা কিন্তু সহজে মনে থাকবে যে সাইন থিটা কস থিটা যোগ দিলে একবার, এক যোগে টান দিলে আছে কিছু শেখবার, এক যোগে কষ্ট করছে যে এইবার। সূত্রগুলো মনে রবে আজীবন বারবার। অর্থাৎ সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা সমান সেক স্কোয়ার থিটা, 1 প্লাস কট স্কোয়ার থিটা সমান কসেক স্কোয়ার থিটা। এছাড়া আরও 2টা সূত্র রয়েছে, যেমন ট্যান থিটা সমান 1/sin থিটা, কট থিটা সমান ট্যানের উল্টো হবে কস থিটা বাই সাইন থিটা। তাহলে আশা করি এই সূত্রগুলো আমি যেভাবে তোমাদেরকে উপস্থাপন করলাম তোমরা একটু মনে রাখার চেষ্টা করবে, বাড়িতে প্র্যাকটিস করবে, তাহলে সূত্রগুলো তোমাদের আর ভুল হবে না। ধন্যবাদ সবাই।